হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করব হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিস সেট। এই কোয়েশ্চেনগুলো তোমাদের এসএসসি এক্সামের আগে চলে এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তো সেগুলো আজকে আমরা সলভ করব। তোমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ভালো করে বুঝতে চাও, তার রুলস বা ট্রিক্স শিখতে চাও, তার জন্য আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও বানানো আছে। তার উপর আরও ভিডিও আসবে। তো সেটা শেখানোর সাথে সাথে আমি ভাবলাম তোমাদের যদি একটা প্র্যাকটিস সেট করিয়ে দেওয়া যায়, তাহলে তোমরা আরও এক্সাম্পল পাবে, তোমাদের আরও সলভ করতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা কিছু এসএসসি বেসড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখে নিই আর সলভ করতে স্টার্ট করি। ফার্স্টে রয়েছে মেনি আ ম্যান উড ওয়েলকাম দ্য অপরচুনিটি। এই কোয়েশ্চেনটা 1997 সালে এসেছিল। মেনি আ ম্যান উড ওয়েলকাম দ্য অপরচুনিটি মানে অনেক মানুষ এই অপরচুনিটিকে বা সুযোগকে স্বাগত জানাবে। তো মেনি আ ম্যানের আমি তোমাদেরকে রুলস আগের দিন শিখিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটা দেখে নাও। তাহলে মেনি আ ম্যান যখন আসবে তখন আমাদের কি থাকবে, সিঙ্গুলার নাউন নেবে সেটা, কারণ মেনি আ ম্যান এ রয়েছে যেখানে, তাহলে ম্যান তো হবেই, মেনি আ ম্যান। আর কি হবে, সেটা সিঙ্গুলার নাউন নিচ্ছে যখন সিঙ্গুলার ভার্বও নেবে। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা করি তখন সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার ভার্বের সঙ্গেই যুক্ত হয়, আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বের সঙ্গে যুক্ত হয়। তো এটা হলো একদম বেসিক নিয়ম। তো এইখানে আমরা যেটা দেখছি মেনি আ ম্যান, তো মেনি আ ম্যানের রুল আমি তোমাদের আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। এখানে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্বই বসে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, আমাদের মেনি আ ম্যান আন্ডারলাইন করে দিয়েছে। অপশনগুলো দেখে নেব। মেনি আ ম্যান, আ মেনি ম্যান, মেনি আ মেন, আর নো ইমপ্রুভমেন্ট, মানে কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? আচ্ছা, আমাদের দরকার সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার সাবজেক্ট, আমরা দেখে নিই একবার সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব তো আছেই, সিঙ্গুলার নাউন তো আছেই, ম্যান রয়েছে, আর সিঙ্গুলার সাবজেক্ট চাই। আচ্ছা, এখানে সিঙ্গুলার ভার্ব দরকার, তো এখানে উড রয়েছে, ঠিক আছে। তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে আমরা ধরে নেব যে এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এটা উড রয়েছে বা উইল থাকুক, যাই থাকুক না কেন, এটা সিঙ্গুলার প্লুরাল বোথ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে অসুবিধার কিছু নেই। আর মেনিয়া ম্যান তো মেনিয়া ম্যানই থাকে, কারণ এখানে এ রয়েছে, তাহলে এর সঙ্গে ম্যানই থাকবে, তাহলে মেনিয়া ম্যান হবে আমাদের কারেক্ট আনসার। এখানে এ মেনি ম্যান রয়েছে, মেনিয়া মেন রয়েছে, এ হলে তো মেন হবে না, এটা তো কাটা। আর আ মেনি ম্যান রুলের মধ্যে আমাদের পড়ে না, আর মেনির সঙ্গে তো ম্যান একদমই যাবে না, আর তার সঙ্গে রয়েছে এ, তো আরোই যাবে না, তাহলে এটা কাটা, নো ইমপ্রুভমেন্ট হবে না, আর তাহলে মেনিয়া ম্যান হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট হলো 2 নম্বরে, নাইদার আই নর মাই ফ্রেন্ড লিভ হিয়ার। কোয়েশ্চেনটা 2005-এ এসে গিয়েছিল। আচ্ছা, নাইদার আই আর নর মাই ফ্রেন্ড, নাইদার আর নর, এইটার একটা রুল আমি তোমাদের শিখিয়েছিলাম। নাইদার আর নর বা আইদার অর থাকলে সেখানে কিন্তু আমরা কি করি, যে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে বা নিয়ারেস্ট যে নাউন থাকে ভার্বের, তার অনুযায়ী কিন্তু আমরা ভার্বটাকে বসাই, ঠিক আছে। সেটা যদি সিঙ্গুলার নাউন হয়ে থাকে, নাউন হোক, প্রোনাউন হোক বা সাবজেক্ট হোক, তাহলে সেই অনুযায়ী আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্ব বসাবো। তাহলে এখানে নিয়ারেস্ট কি আছে, নিদার আই নর মাই ফ্রেন্ড, তো মাই ফ্রেন্ড তো সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের লিভটা কিন্তু ঠিক নয়। লিভ হলো আমরা প্লুরাল যখন হবে তখন আমরা ব্যবহার করব, যদি সিঙ্গুলার করতে চাই তাহলে কিন্তু আমরা লিভস করব, ঠিক আছে। LIVES, LIVES লিভস হবে আমাদের কারেক্ট ওয়ার্ড। তো এখানে আমরা অপশানগুলো দেখে নেব কি কি রয়েছে। নাম্বার 1-এ রয়েছে নাইদার আই ডু নর ডাজ মাই ফ্রেন্ড, নাইদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড, নাইদার আই লিভ নর ডাজ মাই ফ্রেন্ড, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে আমার একটু অপশানে দিতে ভুল হয়ে গেছে, দুটো সেম অপশান হয়ে গেছে। আচ্ছা, নাইদার আই ডু নর ডু মাই ফ্রেন্ড, আর নাইদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড। আচ্ছা, তোমাদের এক্ষেত্রে আমার বলে রাখা দরকার, যখন নাইদার নর আসবে তখন সে সময় কিন্তু আমরা ইনভার্সনের রুল ব্যবহার করব। ইনভার্সনটা কি জিনিস? ইনভার্সন হলো আমরা বেসিক্যালি কি করি, সেন্টেন্সের সাবজেক্ট আগে লিখি আর ভার্বটা পরে লিখি, তাই তো। হ্যাঁ, যেমন আই ডু, ঠিক আছে। কিন্তু যখন এই নিদার নর আসবে
তখন কিন্তু আমরা সেটাকে কি করব, আমরা ভার্বটাকে আগে দেব আর যে সাবজেক্ট থাকবে তাকে পরে দেবো। তাহলে নিদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড, ঠিক আছে, এটা হবে আমাদের কারেক্ট মানে সেন্টেন্স ফরমেশন। তাহলে এখানে আমরা দেখে নেব কোন অপশানটা কারেক্ট আছে। এখানে রয়েছে নাইদার আই ডু নর ডু মাই ফ্রেন্ড, তো এটা তো হবেই না, কারণ এখানে ইনভার্সন রুলটা আমাদের গুরুত্ব পাচ্ছে না। নেক্সট রয়েছে নাইদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড, নাইদার আই লিভ নর ডাজ মাই ফ্রেন্ড, নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু দুজনের সঙ্গেই মানে দুটো যে সাবজেক্ট আছে দুজনের সঙ্গেই কিন্তু আমাদের এই ডু বা ডাজ দুটোকেই দরকার, তো সেটা আমরা পাচ্ছি অপশান বিতে। তাহলে নাইদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড, ঠিক আছে, নিদার ডু আই নর ডাজ মাই ফ্রেন্ড, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। এখানে দেখো ডু আই রয়েছে কারণ আই এর সঙ্গে ডু যাবে আর মাই ফ্রেন্ডের সঙ্গে ডাজ যাবে, এটা পরে কিন্তু এটা আগে হচ্ছে। এটা হলো মাই ফ্রেন্ডটা হলো সাবজেক্ট আর এটা হলো কি ভার্ব। তাহলে আমরা কি করছি এখানে ইনভার্সনের রুল ফলো করছি, তাই নাইদার ডাজ মাই ফ্রেন্ড আর এদিকে নাইদার ডু আই। তো এইভাবে হলো সেন্টেন্সের ফরমেশনটা হচ্ছে। আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পেরেছি কিভাবে রুলসটা ফলো করছে। নেক্সট নাম্বার 3তে রয়েছে হি ওয়াজ সো অ্যাফ্রেড দ্যাট হিজ নিজ নকড ওয়ান অ্যানাদার, মানে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওর হাঁটু কেঁপে একটা আরেকটার সঙ্গে আর কি নক করছিল বা ধাক্কা লাগছিল, ঠিক আছে, পা কাঁপলে যেটা হয়। এই কোয়েশ্চেনটা 2005-এ এসে গিয়েছে, তো আমাদের এখানে মার্ক করে দিয়েছে ওয়ান অ্যানাদার। তাহলে ওয়ান অ্যানাদারের পরিবর্তে এখানে কি বসানো যেতে পারে, রয়েছে ওয়ান এগেইনস্ট ইচ আদার বোথ নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বলে রাখা ভালো ওয়ান অ্যানাদার কিন্তু মোর দ্যান 2 পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোর দ্যান টু পার্সনের ক্ষেত্রে ওয়ান অ্যানাদার বসে আর ইচ আদার বসে হলো মোর দ্যান ওয়ান বা 2 এর ক্ষেত্রে, ঠিক আছে। তো ইচ আদার বসে হলো 2 পার্সনসের ক্ষেত্রে আর ওয়ান অ্যানাদার বসে মোর দ্যান 2 এর ক্ষেত্রে। তাহলে হাঁটু আমাদের কটা, হাঁটু আমাদের দুটোই, তাহলে একটা আরেকটার সঙ্গে নক করছে বা ধাক্কা লাগছে, তাহলে ওয়ান অ্যাগেন্স্ট তো হবে না, ইচ আদার হবে আমাদের কারেক্ট আনসার। বোথ এখানে যাবে না আমাদের সেন্টেন্সের সঙ্গে, হিজ নিজ নকড বোথ এখানে ঠিক সঠিক মানে দিচ্ছে না, তাই বোথ আমরা বসাবো না, আমরা বসাবো হলো ইচ আদার, একে অপরের সাথে। নেক্সট রয়েছে নাম্বার 4-এ অ্যাজ সুন অ্যাজ উইন্টার সেটস ইন দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং সাডেনলি। এই কোয়েশ্চেনটা 2006 সালে এসে গিয়েছিল। আচ্ছা, তা কি অ্যাজ সুন অ্যাজ যেই না উইন্টার আসে বা শীতকাল আসে দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং সাডেনলি, তাই যত ঘুরতে যাওয়ার জায়গা আছে লোকে বরফ দেখার জন্য তো ভিড় করে, তো নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং, যেই উইন্টার আসে লোকজন ওখানে গিয়ে টুরিস্ট যত আছে তারা ভিড় করে ফেলে, ঠিক আছে। তো এটা হলো সেন্টেন্সের বক্তব্য। তাহলে এখানে দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং সাডেনলি, নাম্বার অফ টুরিস্ট আস্তে আস্তে বাড়তে থাকে, এইখানে হলো এর পরিবর্তে আর কি বসানো যেতে পারে, দ্য নাম্বার অফ টুরিস্ট আর ইনক্রিজড, দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং, দ্য নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজেস, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলার দ্য নাম্বার অফ টুরিস্ট, এখানে হলো টুরিস্টের নাম্বারের কথা বলছে, ঠিক আছে। এবার যেহেতু এখানে আমাদের কোনো নাম্বার স্পেসিফিক করে বলেনি, তাহলে এইটাকে আমরা না তো আমরা এটাকে প্লুরাল হিসেবে কখনোই ধরতে পারছি না, আমরা এটাকে সিঙ্গুলার হিসেবেই ধরবো, দ্য নাম্বার অফ টুরিস্ট সিঙ্গুলার হিসেবেই ধরবো। তাহলে আমরা এই নাম্বারকে দেখে নাম্বার ওয়ার্ডটাকে দেখে আমরা ভার্ব চুজ করব, ঠিক আছে, টুরিস্টকে দেখে কিন্তু নয়। তাহলে এবার চলো অপশানগুলো দেখে নিই কোনটা ঠিক হবে। দ্য নাম্বার অফ টুরিস্ট আর ইনক্রিজড, দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং। আচ্ছা, এখানে আর বলছে তার মানে এখানে টুরিস্টকে দেখে আর বসাচ্ছে, তাহলে এইটা তো আমাদের হবে না কারেক্ট। তারপর বলছে দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং, দ্য নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজেস, তাহলে এইটা যদি আমি দেখি সেন্টেন্সের ফরমেশন, নাম্বার হলো সিঙ্গুলার ওয়ার্ড আর নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজেস, তো এইটা হবে আমাদের কারেক্ট আনসার। দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং এখানে হবে না, কারণ এখানে দেখো দ্য নাম্বার অফ হয়েছে, নাম্বার কি আমরা সিঙ্গুলার হিসেবে দেখছি, তাহলে এখানে আমাদের স্টার্টস হওয়াটা জরুরি ছিল, কিন্তু এখানে যেহেতু সেটা নেই
তার জন্য এই অপশানটা আমরা নেব না, ঠিক আছে, এইটা হবে না, আমাদের অপশান সি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নিই। নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 5-এ, হিজ স্পিচ ওয়াজ মার্কড বাই ডিসএগ্রিমেন্ট অ্যান্ড স্কর্ন ফর হিজ অপোনেন্টস পজিশন। তাহলে বলছে সে যে স্পিচটা দিয়েছিল সেই স্পিচটা কীরকম ছিল, মার্কড বাই ডিসএগ্রিমেন্ট, মানে প্রথম কথা তো সহমত হচ্ছিল না, আর তারপর স্কর্ন ফর হিজ অপোনেন্টস পজিশন, তার অপোনেন্টদের যে পজিশন রয়েছে সেটা নিয়ে উনি থ্রেট করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, স্কর্ন ভয়ের কারণে, হ্যাঁ, তো উনি ভয় দেখাচ্ছেন। তাহলে এই কোয়েশ্চেনটা 2006 এসেছিল। তা কি বলছে, হিজ স্পিচ ওয়াজ মার্কড বাই ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, এখানে হলো এই পোর্শনটার মধ্যে আমাদের ভুল আছে, তো সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি দিয়েছে অপশানে, ইজ বিং মার্কড উইথ ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, এখানে দেখো আমাদের সেন্টেন্স দিয়ে দিয়েছে কোন টেন্সে, পাস্টে, ওয়াজ মার্কড, তাহলে ইজ বিং হবে না, ইজ তো আমাদের প্রেজেন্ট, আর এতে বিং মানে হলো কন্টিনিউয়াস, ঠিক আছে, তো এইটা হয়ে যাবে আমাদের রং আনসার। নেক্সট রয়েছে ওয়াজ মার্কড উইথ ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, বলা ভালো মার্কড বাই ডিসএগ্রিমেন্ট হয় না, মার্কড উইথ ডিসএগ্রিমেন্ট হয়। আমরা যখন ভয়েস চেঞ্জ করি আমরা সব কিছুর সঙ্গে কিন্তু বাই বসাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা টু বসাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা উইথ বসাই, ঠিক আছে, তো চেঞ্জ হতে থাকে। তো এখানে মার্কড বাই হবে না, মার্কড উইথ হবে। আচ্ছা দেখে নিই, এখানে দুটো অপশনে মার্কড উইথ ছিল, তো এটা তো বাদই হয়ে গেল, তো এইটা রয়েছে ওয়াজ মার্কড উইথ ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে, ওয়াজ মার্কড বাই ডিসএগ্রিমেন্ট, বাই তো হবেই না, আমি আগেই বললাম, আর নো ইমপ্রুভমেন্ট তো নয়, ওয়াজ মার্কড উইথ ডিসএগ্রিমেন্ট, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নিদার অফ দেম ওয়েন্ট টু দ্য সিনেমা, তাদের মধ্যে থেকে কেউ সিনেমা দেখতে যায়নি, ঠিক আছে, এটা 2010 এসেছিল। বোথ অফ দেম ডিড নট গো, বোথ ডিড নট গো, নিদার ওয়েন্ট, নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এই সেন্টেন্সে কি কিছু ভুল আছে? এই সেন্টেন্সে কিচ্ছু ভুল নেই, এই সেন্টেন্সটা একদম কারেক্ট রয়েছে, তাহলে আমাদের এই সমস্ত কোনো অপশানেরই দরকার নেই, তাহলে আমরা এখানে চুজ করব নো ইমপ্রুভমেন্ট, কারণ বোথ অফ দেম ডিড নট গো, দুজনেই যায়নি, ঠিক আছে, এখানে নিদার অফ দেম বলেছে, তো নিদার অফ দেম দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না যে সেখানে দুজন ছিল কি দুজনের বেশি ছিল, অনেকজন হতে পারে, তার মধ্যে থেকে হয়তো কেউই যায়নি, সেইটা বোঝাচ্ছে, তো এখানে বোথ বলাটা কিন্তু আমাদের উচিত হবে না, বোথ ডিড নট গো বা বোথ অফ দেম ডিড নট গো, তো এখানে তো বোথটা তো আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু নিদার দিয়ে তো আমরা তো বুঝতে পারছি না যে সেখানে দুজন ছিল না দুজনের বেশি ছিল, তাহলে এখানে বোথ দিয়ে যে সেন্টেন্সগুলো আছে এগুলো একদমই কারেক্ট হবে না, আর নিদার ওয়েন্ট এইটা ঠিক সেন্টেন্স ফরমেশন হচ্ছে না, ঠিক আছে, তাহলে এইটাও বাদ যাবে, তো নো ইমপ্রুভমেন্ট হবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, 7-এ রয়েছে মোস্ট অফ দ্য নন ওয়েস্টার্ন কান্ট্রিজ have been subject either to total colonial rule or varying degrees of economic control, and their native population has either been destroyed or westernized. তাহলে সেন্টেন্সের মানে কি বলছে, যে অনেক কান্ট্রি আছে যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি নয়, সেগুলো কি হচ্ছে হ্যাভ বিন সাবজেক্ট আইদার টু টোটাল কলোনিয়াল রুল, কলোনিয়াল মানে যেটা উপনিবেশ, ঠিক আছে, ঠিক যেমন ভারত ইংল্যান্ডের উপনিবেশ ছিল, ঠিক আছে, ঠিক সেরকমভাবে বলছে যে যত নন ওয়েস্টার্ন কান্ট্রি ছিল সেগুলো কি হয় ওদেরকে কলোনাইজড করা হয়েছে, ওদের উপনিবেশ করা হয়েছে, অর ভ্যারিং ডিগ্রিজ অফ ইকোনমিক কন্ট্রোল, অথবা তাদের অর্থনীতিকে কন্ট্রোল করা হয়েছে। অবভিয়াসলি যারা আমাদের দেশকে শাসন করছে তারা এই ইকোনমিটাকে কন্ট্রোল করতো, তাদের হাতে ছিল, অ্যান্ড দেয়ার নেটিভ পপুলেশন হ্যাজ আইদার বিন ডেস্ট্রয়েড অর ওয়েস্টার্নাইজড। আর কি হয়েছে, সেখানকার যে বাসিন্দা ছিল তাদেরকে করা হয়েছে ওয়েস্টার্নাইজড, মানে হয় আমাদের নিয়ম মেনে চলো, আর না হলে তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হতো বা ধ্বংস করে দেওয়া হতো, ঠিক আছে, তো এখানে আমাদের হ্যাভ বিন সাবজেক্ট আইদার টু এই পোর্শনটার মধ্যে ভুল রয়েছে, তাহলে এখানে অপশানগুলো কি আছে, হ্যাজ বিন সাবজেক্ট টু আইদার, আচ্ছা এখানে হ্যাজ দেখাচ্ছে, এখানে কি আমরা দেখবো এখানে কি তার আগে যে সাবজেক্টটা রয়েছে সেটা কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা, এখানে নন ওয়েস্টার্ন কান্ট্রিজের কথা বলছে, তাহলে কান্ট্রিজ তো আমাদের প্লুরাল, মোস্ট অফ দ্য নন ওয়েস্টার্ন কান্ট্রিজ মানে বেশিরভাগ যে নন ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তাদের কথা বলছে, তাহলে এখানে হ্যাজ তো হবে না, হ্যাভ একদম কারেক্ট আছে।
তাহলে এখানে এটা ভুল হয়ে যাবে, এ অপশান এ হবে না। আচ্ছা কি বলছে, আইদার হ্যাভ বিন সাবজেক্ট টু, ঠিক আছে। তো বলছে আইদার হ্যাভ বিন সাবজেক্ট। আচ্ছা এখানে হ্যাভ বিন হলে আমরা কি করি, ভার্বের এই সরি হ্যাঁ ভার্বের থার্ড ফর্ম নেই, ঠিক আছে। আইদার হ্যাভ বিন সাবজেক্ট টু, সাবজেক্ট মানে এখানে বিষয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাদেরকে কী করছে, আইদার হ্যাভ বিন, এখানে সাবজেক্ট তো হবে না, এখানে যদি সাবজেক্টেড হতো তাহলে সেটা আমাদের কারেক্ট হতো, ঠিক আছে। তো এখানে আমাদের হলো এখানে V3 দরকার, এখানে V1 রয়েছে যেটাকে আমাদের সাবজেক্টেড করতে হবে। আর এখানে রয়েছে হ্যাভ বিন আইদার সাবজেক্টেড টু। এখানে দেখো তোমাদের সাবজেক্ট যে জায়গাটায় রয়েছে এটা কিন্তু ঠিক নয়, তাহলে তাদেরকে হয় কি বলছে যে নন ওয়েস্টার্ন কান্ট্রিজ হ্যাভ বিন সাবজেক্ট আইদার টু দ্য কলোনিয়াল রুল। আচ্ছা তাদেরকে হয় কলোনিয়াল রুল মেনে চলতে হবে, ঠিক আছে, উপনিবেশের যে রুল। তাহলে এখানে হ্যাভ বিন, আচ্ছা আইদার হ্যাভ বিন সাবজেক্টেড টু, ঠিক আছে। তাহলে এখানে হ্যাভ বিন আইদার সাবজেক্টেড টু, এখানে এই যে সাবজেক্টেড রয়েছে মানে তাদেরকে মেনে চলতে হবে। আমরা বললাম কি আমাদের ভার্বের থার্ড ফর্ম দরকার, এখানে তো সেটা নেই, সেটার জন্য কাটা হয়ে যাবে। আর হ্যাভ বিন আইদার সাবজেক্টেড টু, এখানে দেখো সাবজেক্টেড আমরা পেয়ে গেছি, তাহলে এইটা হবে আমাদের কারেক্ট আনসার, সি হবে কারেক্ট আনসার, নন ইমপ্রুভমেন্ট হবে না। নেক্সট রয়েছে নাম্বার 8, উই জেনারেলি সিলেক্ট ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অফ দ্য স্কুল ফর দিস অ্যাওয়ার্ড। আমরা সাধারণত এই পুরস্কারটার জন্য কি করি, যত আমাদের স্কুলে বেশিরভাগ তোমার ইন্টেলিজেন্ট স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা বেছে নিই, ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মানে অনেকের মধ্যে যেই একজন সেরা তাকে আমরা বেছে নিই, ঠিক আছে। আচ্ছা ওয়ান অফ দ্য মোস্ট দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স করি সে সময় আমরা কি করি, ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে কি সেই একজন বাকিদের থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে সাবজেক্টটা থাকে বা নাউন থাকে তাকে আমরা কি করি, প্লুরালে নিয়ে যাই। কারণ আমরা এখানে হয় একের বেশি জনের সঙ্গে তুলনা করছি, একের বেশি জন রয়েছে বা তার থেকেও বেশি জন রয়েছে, তাদের মধ্যে থেকে সেই একজন বেশি ইন্টেলিজেন্ট, তাই তো। তাহলে এখানে আমরা সেইটা বলার জন্য আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস এস ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখানে অপশন কি কি আছে দেখে নিই। এই কোয়েশ্চেনটা দেখো সিজিএল 2011-তে এসেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, এইটাই হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। আচ্ছা নেক্সট কি কি ছিল দেখে নিই, ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট মোস্ট স্টুডেন্টস। আচ্ছা ইন্টেলিজেন্ট মোস্ট হয় না, মোস্ট ইন্টেলিজেন্ট হয়। আমরা জানি যে আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকে তার আগে আমরা হলে এই মোর, মাছ, মোর, মোস্ট, এই যে আমাদের যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি, তাই তো। তাহলে এখানে মোস্ট ইন্টেলিজেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ ডিগ্রি দরকার। এখানে ইন্টেলিজেন্ট মোস্ট আছে, এটা হবে না। এখানে কি হয়েছে, ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট মোস্ট স্টুডেন্ট, এখানে দেখো স্টুডেন্ট হয়েছে, স্টুডেন্টস নেই, এটা তো আরোই হবে না। ইন্টেলিজেন্ট মোস্ট রয়েছে, আমাদের চাই হলো মোস্ট ইন্টেলিজেন্ট, আর নো ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নেব, আ পেয়ার অফ শুজ হ্যাভ বিন পারচেসড বাই মি। এই কোয়েশ্চেনটা 2012 এসেছিল। কি বলছে, আ পেয়ার অফ শুজ হ্যাভ বিন, তা বলছে একজোড়া জুতো আমার দ্বারা কেনা হয়েছিল। এখানে হ্যাভ বিন, এখানে কি ভুল আছে, হ্যাভ বিন এখানে হবে না, কারণ এখানে একজোড়া জুতোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটাকে আমরা তো হ্যাভ বিন ধরবো না, সেটাকে আমরা হলো হ্যাজ বিন করবো। কারণ এই আ পেয়ার অফ শুজ মানে একজোড়া জুতো, তো একটা পেয়ারের কথা বলা হচ্ছে। এখানে যদি পেয়ার্স অফ শুজ থাকতো, মানে পেয়ার্স অফ শুজ হ্যাভ বিন পারচেসড বাই মি, তখন সেটা কারেক্ট হতো, কারণ আমার কাছে অগুন্তি জুতো জোড়া আছে, ঠিক আছে। তো এখানে জুতো জোড়া, এক জোড়া জুতোর কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো, আর সেটাকে আমরা হ্যাজ বিন দিয়ে আনসার করবো। তাহলে আ পেয়ার অফ শুজ হ্যাজ বিন পারচেসড বাই মি, এখানে এক জোড়া জুতোর কথা বলা হয়েছে। আচ্ছা নেক্সট রয়েছে নাম্বার 10, আইদার বিজয় আর বিমল
আর গোয়িং টু বি সিলেক্টেড ফর দ্য ম্যাচ। 2020-তে এসেছিল কোশ্চেনটা। তো বলছে যে হয় বিজয় নয় বিমাল, এরা দুজনের মধ্যে একজন ম্যাচের জন্য সিলেক্ট করা হবে। তাহলে আইদার অর আর নাইদার নরের রুল আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো সেখানে আমি কি বলেছি, আইদার অর আর নাইদার নরের ক্ষেত্রে ভার্বের আগে লাস্ট যে সাবজেক্ট থাকবে, নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ভার্ব বসাবো। তাহলে আমরা দেখবো সেখানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তাহলে এখানে দেখো বিজয় রয়েছে, বিমল রয়েছে, বিমল আর রয়েছে। তাহলে এখানে ভার্ব দিয়েছে আর, কিন্তু তার আগে রয়েছে বিমল। বিমল কি একজনের নাম? তাহলে এখানে আর হবে না, এখানে হবে হলে ইজ। তাহলে ইজ হবে আমাদের কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। নাম্বার 11, দ্য অফিস স্টাফ মেম্বার্স উইশড ইচ আদার অন নিউ ইয়ার্স ডে। তাহলে অফিসের যত মেম্বার রয়েছে তারা একে অপরকে নিউ ইয়ারের জন্য উইশ করছে। তাহলে এখানে ইচ আদার আমি তোমাদের একটু আগেই বুঝিয়েছি, ইচ আদার দিয়ে আমরা দুজনের ক্ষেত্রে বোঝাই, আর ওয়ান অ্যানাদার দিয়ে আমরা মোর দ্যান টু পিপলকে বোঝাই। ঠিক আছে, তাহলে অফিসের যে মেম্বারদের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই সেখানে দুজন নেই, সেখানে দুইয়ের বেশি রয়েছে। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে, ওয়ান অ্যানাদার। এখানে আছে ওয়ান আদার, ইচ অ্যানাদার, নো ইমপ্রুভমেন্ট। তাহলে ওয়ান আদার হয় না, ইচ অ্যানাদারও হয় না, ইচ আদার হয়। তাহলে এখানে ওয়ান অ্যানাদার হবে হলো আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 12, গালিভার্স ট্রাভেলস আর অ্যান ইন্টারেস্টিং নভেল। গালিভার্স ট্রাভেলসের নাম তোমরা শুনেছো, একটা বিখ্যাত বই। ঠিক আছে, তো সেইটা কি বলছে, আর অ্যান ইন্টারেস্টিং নভেল গালিভার্স ট্রাভেলস, এটা হলো বইটার নাম। তাহলে এখানে আমরা ট্রাভেলস দেখে আর বসাবো না, গালিভার্স ট্রাভেলস একটাই বই, সেটার নাম। তাহলে এখানে ইজ হবে, আর হবে না। তাহলে ইজ হবে আমাদের কারেক্ট আনসার, নাম্বার সি। তাহলে নাম্বার 13-এ কি রয়েছে, ওয়ান অফ মাই টিচার হ্যাজ রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। 2012-তে কোশ্চেনটা এসছে, কি বলছে, আমার একজন টিচার, আমি যতজন টিচারের কাছে পড়ি তাদের মধ্যে যে একজন টিচার আছেন তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা সবসময় কি বলেছি, যে অনেকের মধ্যে একজন যে ভালো বা এগিয়ে রয়েছে সে। তাহলে এখানে অনেক টিচারের মধ্যে যে একজন, তাহলে ওয়ান অফ মাই টিচার্স হবে, টিচার হবে না। তাহলে এখানে দ্য টিচার রয়েছে, মাই টিচার্স রয়েছে, টিচার রয়েছে, নো ইমপ্রুভমেন্ট। তাহলে মাই টিচার্স, অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট 14-এ রয়েছে, ইউ কান্ট গেট গুড মার্কস আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তাহলে এইখানে কি আছে সেন্টেন্সে, তুমি গুড মার্কস ভালো ফলো করবে না যদি না তুমি বেশি পরিশ্রম করো। তাহলে এখানে ইউ কান্ট গেট গুড মার্কস আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। এখানে আনলেস দিয়ে আমরা অলরেডি কিন্তু নেগেটিভ সেন্টেন্স বুঝিয়ে দিচ্ছি। আনলেস ইউ ডোন্ট হয় না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড হয়, আনলেস ইউ ডোন্ট হবে না। তাহলে এখানে কি কি অপশান রয়েছে, টিল ইউ ডোন্ট, আনলেস ইউ, আনটিল ইউ ডোন্ট, নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আনলেস আর আনটিলের ব্যবহার মোটামুটি একই। আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না। ঠিক আছে, তা একটা হলো টাইমের ক্ষেত্রে বসে, আরেকটা হলো যদি তুমি এটা না করো তাহলে এটা হবে না, তো এইরকম ক্ষেত্রে বসে। তাহলে এখানে আনলেস ইউ ডোন্ট হবে না, যদি না, আনলেস দিয়েই আমরা যদি না বুঝি, তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে ডোন্টের কোনো জায়গা নেই। তাহলে আনলেস ইউ হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট 15-এ রয়েছে, আই এম নিদার আ পোয়েট নর ফিলোসফার। আমি না তো কবি না তো দার্শনিক। ঠিক আছে, তাহলে এখানে কি কি অপশান আছে, নট ফিলোসফার, নর দ্য ফিলোসফার, নর এ ফিলোসফার, NI। ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে কি জানি, নাইদার থাকলে নর বসে, আমরা জানি এই যে নিদার থাকলে নর বসবে, আর যদি ইদার থাকে তাহলে অর বসবে। ঠিক আছে, তাহলে নিদার নর আর ইদার অর। তাহলে নিদারের সঙ্গে আমাদের নরই যাবে, আর নর আমাদের কোশ্চেনে রয়েছে, শুধু কিসের দরকার, শুধু একটা এর দরকার। তাহলে এখানে নিদার আ পোয়েট বলেছে, নর আ ফিলোসফার হবে। ঠিক আছে, তাহলে নর আ ফিলোসফার হবে আমাদের কারেক্ট আনসার। তো আই হোপ তোমাদের এই সেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করো। তোমরা লাইক করলে আমিও একটু বুস্ট হতে পারি, আমার এনার্জি বুস্ট হতে পারে, আমার তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার ইচ্ছে থাকবে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
থ্যাংক ইউ।